আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব মুরগির রোস্ট এবং পোলাও। মুরগির রোস্ট করার জন্য মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখন লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মুরগিগুলো আস্তে আস্তে ভেজে নেবে লাল লাল করে। মুরগিগুলো এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিবে। এখন এখানে অপর পাশে একটি পাতিল বসিয়ে দিছে পোলাও রান্না করার জন্য। দিয়ে দিছে পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এগুলোকে একটু ভেজে নেবে ভালো একটা অ্যারোমা আসার জন্য। এখন দিয়ে দেবে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেবে হালকা বাদামি কালার। দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। এখানে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে আর এখানেও পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছে এখন চালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবে চালগুলো। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো 15-20টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছে আদা বাটা। দিয়ে দিচ্ছে লবণ, একটু চিনি। এখানে রোস্ট করার জন্য পেঁয়াজ কেটে নিয়ে নিচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানাইস। এখানে নিচ্ছে 2 প্যাকেট রোস্টের মশলা। আর এটা হলো টক দই বসাইছি বাসাতেই। আর এখানে নিয়ে নিচ্ছে চীনা বাদাম আর কাজু বাদাম। নিয়ে নিচ্ছে টমেটো। চালগুলোকে ভালো করে ভেজে নিতেছে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবে পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিছে। পোলাওগুলো হয়ে গেছে একদম ঝরঝরা। এপাশে বাদাম বেটে নিচ্ছে। এবার রোস্ট রান্না শুরু করব। বসিয়ে দিয়েছি একটি কড়াই। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এগুলোকে একটু ভেজে নিব। এরপর দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকেও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে নিব। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম টমেটো পেস্ট।
মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। রোস্টের মশলাটাও ভালো করে কষিয়ে নিব যাতে কোনো প্রকার গন্ধ না থাকে। এবার দিয়ে দিব বাদাম বাটা, জয়ফল বাটা, এবার দিয়ে দিচ্ছি টক দই আর কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি একসাথে, ওইটাই দিয়ে দিলাম। এবার মুরগির রোস্টগুলো দিয়ে দিব। এরপর ভালো করে কষিয়ে নিব মুরগিগুলোকে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ। এখানে কোনো পানি ইউজ করব না, রোস্টটা পুরাটাই দুধের উপরে দিয়ে রান্না করব। রোস্টটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে আসতেছে। খুব ভালো একটা স্মেল আসতেছে। রোস্টগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খাবার রেডি হয়ে রোস্ট আর পোলাও, সালাদ, এখন সবাই খেতে বসে যাবে। এখানে বসছে আমার বাবা, আইনতি, ইলমা, রাহাত, ইমন, সুমন ভাইয়া, ফকির ভাইয়া, সাইফুল, ওরা সবাই একসাথে খেতে বসে গেছে। সবাই অনেক মজা করে খাইতেছে। সবাই খাওয়া দাওয়া করতেছে, খুব মজা করে খাচ্ছে সবাই। ইলমাও খাইতেছে, আইনতিও খাচ্ছে, আর এখানে নাজমা বসে গেছে খাওয়ার জন্য। এরপর দীপ্তি আর ওর আঙ্কেল একসাথে বসছে খাওয়ার জন্য, সাথে আইনতি।
আয়ন্তী তখন ঠিক মতো খায়নি, এই জন্য ওকে আবার ওর বাবা খাওয়াই দিচ্ছে।